হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে পাস্তা। তো পাস্তা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সামনে শেয়ার করব। ফার্স্টে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। একদম ঝিরি করে আমি কাটিনি, কারণ হচ্ছে মুখে লাগবে না, গলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে গরম জলে পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা আসলে এবারে সেদ্ধ হতে খুবই সময় লেগেছে, কোন দোকানে ঠিক জানা নেই, আমাকে একজন এনে দিয়েছিল। তো পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে ডিমটা করে নেওয়ার জন্য। আমি ডিমটা আলাদা করে ভেজে সাইড করে তুলে রেখেছি। তো দেন এবারে পাস্তাটা গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নিই, তা না হলে পুরোপুরি কাদা কাদা হয়ে যায়। তারপরে তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। অনেকেই লঙ্কা চিড়ে দেয়, আমি লঙ্কাটা কুচিয়ে দিতে প্রেফার করি। তো দেন এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে কেচাপ সস দিয়েছি। তার কারণ অনেকেই অনেক রকম সস দেয়, আমি শুধু একটাই দিই, কারণ খুব একটা বেশি আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। তো এইটা অ্যাভেলেবেল থাকে বলে আমি এটাই শুধু দিয়েছি। তো এটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে টাড়িয়ে আমি পাস্তাটাও দিয়ে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পর এখানে আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি। রেড চিলি পাউডারটা একটু রঙের জন্য দিয়েছি, একটু হালকা লাল লাল কালার হবে। তারপরে ওপর থেকে ডিম ছড়িয়ে দিয়েছি। তারপরে যেটা সবথেকে মেন পার্ট, সেটা হচ্ছে পাস্তা মশলা, যেটা না দিলে খাবারটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তো এটা দেওয়ার পর আমার ফাইনাল পাস্তা রেডি। তো চলো বাই, এরপর নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।